হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। সো এর আগেও আমি স্যাটার্ন রেট্রোগেটের একটা রিডিং তো করেছিলাম, বাট আজকে ভাবছি আরও ডিটেলসে আরেকটা রিডিং আমি দিয়ে দিচ্ছি। অনেকে জিজ্ঞেস করেছিলেন এই রেট্রোগেটটা কতদিন পর্যন্ত আছে। রেট্রোগেট মানে হলো বিপরীতমুখী শনি। আপনারা জানেন যে শনি মহারাজ হচ্ছে শনে মানে খুব স্লো প্ল্যানেট, ধীরে ধীরে মুভ করে। ওর জন্য কোনো কাজই আমাদের একবারে হয় না, স্লোলি হয়। সব কিছুই যেন স্লো প্রসেসে হয়। ধৈর্যের অনেক পরীক্ষা নেওয়া হয় যারা সাড়ে সাথী মধ্যে দিয়ে যান। ওকে, তো ইয়েস, আর এই বছরটাই হচ্ছে স্যাটার্নের বছর, শনি মহারাজের বছর। তো অনেক জাস্টিস এই বছরে আছে, অনেক পেন্টিং কর্মাস ক্লিয়ারেন্স হবে এবছরে। আর শুরু থেকেই আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, বচন পড়ার শুরু থেকেই অনেক জায়গায় অনেকেরই সেই পর্দা ফাঁস হওয়ার মতো ব্যাপার শুরু হয়ে গেছে। নিউজে আপনারা শুনতেই পাচ্ছেন যে এ ওটা করেছে ধরা পড়েছে, ও ওটা করেছে ধরা পড়ছে। তো বেসিক্যালি না, মানুষ তার ক্রাইমকে খুব একটা ঢাকা দিতে পারছে না, সবার চোখের সামনে চলে আসছে। আর ইয়েস, কারণ এটা হচ্ছে স্যাটার্নের বছর, তো যতটা সম্ভব কার্মা ক্লিয়ারেন্স তো হবেই। পাস্ট লাইফ কার্মা ক্লিয়ারেন্স, কার্মিক্সদের ক্লিনজিং, কার্মিক অ্যাকাউন্টকে ক্লোজ করা। যে যেমন তপস্যা করেছেন, যে যেরকম হিলিং প্র্যাকটিস করেছেন, সেই অনুযায়ী সবাই রেজাল্ট পাবেন। সবাই যে একই রকম রেজাল্ট পাবেন তা না, যে যেরকম ভাইব্রেশনে আছেন, আপনি যতটা হিলিং ওয়ার্ক নিজের উপর করেছেন সেই অনুযায়ী আপনি রেজাল্ট পাবেন। আর রেট্রোগেট মানে এটা ঠিক অপোজিট, যেরকম ওটা শানে স্লো কাজ হচ্ছিল, আর রেট্রোগেট মানে হচ্ছে বিপরীতমুখী শনি, মানে একটু ফাস্ট হয়ে যাবে। তো এক তো আপনি দেখতে পারবেন যে এই টাইম জোনটাতে, যেটা জুন 29 তারিখ থেকে 29 জুন থেকে, এটা টানা চলবে হচ্ছে নভেম্বরের 15 তারিখ পর্যন্ত। তো এই যে টাইম জোনটা আপনি দেখবেন যে আপনার যে কাজগুলো বাকি আছে, যেগুলো আপনি পেন্ডিং রেখেছেন, খুব ফাস্ট ক্লিনজিং হয়ে যাবে, ক্লিয়ারেন্স হয়ে যাবে, খুব ফাস্ট হয়ে যাবে। কাজে গতি বাড়বে, স্পিড বাড়বে, আর রেজাল্টসও একটু তাড়াতাড়ি আপনি রিসিভ করবেন। তো এটাই হবে অ্যাকচুয়ালি রেট্রোগেটে। আর তাও আমি আজকে এখানে অ্যাজ পার ট্যারো আমরা এখানে চেক করব, দেখব যে কি আসে আপনাদের জন্য গাইডেন্স, অ্যাডভাইস। ওকে, সো এখানে আমি 3টে খুব সুন্দর অ্যাপেলস রেখেছি। কি সুন্দর না দেখতে! যেহেতু এগুলো দেখতে সুন্দর তাই আমি নিয়েছি। সো আচ্ছা, এখানে আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি। বিজনেসে আমি লাইসেন্স এই সমস্ত কিছু তো করে নিয়েছি। ক্রিস্টালস থাকবে, আর্ট অ্যান্ড ক্রাফট থাকবে, তার সাথে সাথে ক্যান্ডেলস থাকবে, মেডিটেশন ক্যান্ডেলস যেগুলো থাকে, সবই ঠিক আছে। বাট আমি এখনো কিছুই স্টার্ট করিনি, র মেটেরিয়ালস কিছুই এখনো তুলিনি। এগুলো জাস্ট কয়েকটা জাস্ট আমি নিয়েছি। তো আগামী দিনে যদি এই যে হাতে যেই ক্রিস্টাল ব্রেসলেটসগুলো আপনারা দেখেন, জুয়েলারিজ, ব্রেসলেটস, তারপর এই ক্রিস্টাল ব্যান্ডস, এগুলো যদি আমি তুলি তাহলে অবশ্যই আপনাদেরকে বলে দেব যে হ্যাঁ, প্রোডাক্টস অ্যাভেলেবেল আছে, আপনারা নিতে পারেন। তখন আপনারা নেবেন, কোনো প্রবলেম নেই। ওকে, সো যাই হোক, এনিওয়ে এখানে তো খুব সুন্দর আমি 3টে ক্রিস্টালের অ্যাপেলস রেখেছি। এত সুন্দর না, আমার কি ভাল লাগছে দেখতে। সো ফার্স্ট অপশনে রেখেছি এই অ্যাপেলটা। সেকেন্ড গ্রুপে আছে এই অ্যাপেলটা। থার্ড গ্রুপে আছে এই অ্যাপেলটা। তো এখানে 3টে অ্যাপেল আছে। তার সাথে সাথে আমি না এনার্জি ক্লিনজিং এর টাইমে এটার একটা ক্লোজার ভিউ তো দেবই, এঞ্জেল নাম্বারসও অ্যাড করে দেবো। সেখান থেকে আপনারা বেছে নেবেন যে এই টাইম জোনটা জুন 29 থেকে নভেম্বর 15, আপনার লাইফে আপনি কি কি পরিবর্তন দেখবেন, কি ক্লিনজিং দেখবেন,
সবই ওভারঅল মিলিয়ে। আর গাইডেন্স কি আছে এই সময়ের জন্য, মেডিটেশন কি বেস্ট হবে আপনাদের জন্য, আর অ্যাফার্মেশনস কি বেস্ট হবে, সেটাই এখানে আমরা চেক করব। ওকে, সো আপনারা বেছে নিন। হ্যালো গ্রুপ 1, যদি আপনি এই অ্যাপেলটা বেছে নিয়েছেন, এটা হচ্ছে হাউ লাইট। সো লেটস সি, দেখবো যে এই টাইম জোনটাতে কি কি শিফটিং আপনি দেখবেন আপনার লাইফে, আপনার ইনার ওয়ার্ল্ডে, আউটার ওয়ার্ল্ডে, আর কি রেজাল্ট অ্যাট দি এন্ড। ঠিক আছে, সো সবার আগে দেখব ট্রু লাভ অরেকল ডেক থেকে। অনেকদিন পর আমি এই ডেকটা আবার ব্যবহার করছি। এটা আমার ফেভারিট ডেক সত্যি। আপনারা অনেকে বলেছেন জুন মাসের রিডিং, জুন নয় সরি জুলাই, জুন তো চলছে শেষ প্রায়, তো জুলাইয়ের career related and ওভারঅল যা গাইডেন্স যেমন আসে আর কি প্রত্যেক মাসে, জুলাইতেও আপনারা পেয়ে যাবেন। সো ডোন্ট ওয়ারি। ওকে, abundance, okay, creativity, spiritual maturity, resolving conflict. Okay, দেখুন সবার আগে যেটা এখানে, তো অ্যাবান্ডেন্সের কার্ডটা আপনি দেখতেই পাচ্ছেন, এখানে যেন শাওয়ার হবে আপনার ওপরে। শ্রাবণও আসছে, আপনারা জানেন শ্রাবণ আসছে, বর্ষা আসছে, যদিও বা বর্ষা এবারে খুব দেরি করে এলো, আর কতটা আসবে সেটা জানা নেই, বাট যেটুকুই আসবে দেখা যাচ্ছে যে আপনার উপর একটা শাওয়ার হবে। কিসের? ব্লেসিংসের, অ্যাবান্ডেন্সের, মানে মণি মুক্তা সবকিছু যেন পড়ছে। দেখুন এখানে একটা এখানে কতগুলো ফেরি আছে দেখাচ্ছে, সেই আমরা ছোটবেলা অনেক ফেরি টেলসের স্টোরি দেখতাম না, বার্বি ডল, তারপর অনেক ফেরিজের অনেক স্টোরি আমরা দেখতাম, কার্টুন দেখতাম, বাট রিয়ালিটিতে তো এই সব কিছুই পসিবল না। কার্টুনসে দেখতাম ওগুলো আমরা, তো বাট দেখা যাচ্ছে যে এটা না আপনার লাইফে হবে, ঘটবে। কি ঘটবে? আপনার ক্যারিয়ারে অনেক অ্যাবান্ডেন্স দেখা যাচ্ছে। ইয়েস, শুধু ক্যারিয়ারে কেন, আমি শুধু টাকা বলছি না, আপনার কাছে শুধু টাকা আসবে তা না, হ্যাপিনেস। টাকা কিন্তু মানুষকে হ্যাপিনেস দিতে পারে না। মানুষ মনে করে হ্যাঁ টাকা থাকলে আমি অনেক স্টারবাকসে যেতে পারবো, কফি খেতে পারবো, গুচির ব্যাগ কিনতে পারবো, বাট এগুলো কি হ্যাপিনেস দেয় নাকি? নর্মাল ব্যাগ আর গুচির ব্যাগের মধ্যে এমন কি তফাৎ আছে? সেই তো আমি ওখানে জিনিসই ঠুসবো, রাইট? এগুলো তো জাস্ট একটা কি বলবো, ম্যাট্রিক্স, এগুলো মায়া, আর কিছুই না। সেটা না, আপনার উপর সেরকম কিছু হবে না যে
অনেক লাক্সারি আইটেমস আপনি নিয়ে নিলেন, অনেক কিছু পেয়ে গেলেন, অনেক টাকা হয়ে গেল না। অ্যাবান্ডেন্স মিন বোঝাচ্ছে যে হ্যাপিনেস প্লাস টাকা প্লাস এভরিথিং, হেলথ ওয়েলথ সব কিছু, হেলথ ওয়েলথ, হেলদি মাইন্ড, হেলদি বডি, এভরিথিং। মানে হেলথ আসবে, ওয়েলথ আসবে, হেলদি মাইন্ড, হেলদি বডি, তো সব মিলিয়ে একটা শাওয়ার আসবে আপনার উপর, একটা ব্লেসিংসের একটা ঝর্ণা, ব্লেসিংসের একটা বৃষ্টি, সেটা আপনি রিসিভ করবেন। ঠিক আছে। আর এখানে দেখুন ক্রিয়েটিভিটি আছে। তো বেসিক্যালি অনেকের ক্ষেত্রে না, আপনি যদি অনেক টাইম থেকে সিঙ্গল, তো আপনার লাইফে কোনো সাথী অ্যাড অন হচ্ছে। আর আগেকার জার্নিটা মানে নেক্সট জার্নিটা হয়তো নেক্সট ইয়ার থেকে বা নেক্সট টাইম লাইন জাম্পিং যেটা আপনি করবেন, নেক্সট টাইম লাইনে গিয়ে না আপনি আপনার একটা সাথী পাবেন। মানে সাপোজ ধরুন আপনি এই যে আপনি চলছেন এতক্ষণ পর্যন্ত কোনো সাথী পাননি, বাট এইবারে যে নেক্সট টাইম লাইনটা আপনার স্টার্ট হবে ওখানে একটা আপনি সাথী পাবেন। সেটা আপনি ফ্রেন্ড পান, সেটা হাজব্যান্ড পান, কি একজন গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড বা ওয়াইফ, আপনি যাকেই পান, বাট একজন সাথী থাকবে আপনার সাথে। এর বাকি যে টাইম জোনগুলো, টাইম লাইন্সগুলো, ওগুলো কারোর না কারোর সাথে আপনি ক্রিয়েট করবেন। কারণ এখানে স্পিরিচুয়াল ম্যাচুরিটিতেও আমাকে না এই সেম কাপলটা আমি এখানেও দেখতে পাচ্ছি। এবার এটা কাপল হতে পারে, ফ্রেন্ড হতে পারে, সেটা হতে পারে। ঠিক আছে। অনেক সময় কি হয় বন্ধুরা, আমাদের সোলমেট আমাদের ফ্রেন্ডও হয়, খুব ভালো ফ্রেন্ড, রাইট? যাই হোক এটা। আর আরেকটা জিনিস দেখাচ্ছে, দেখুন এই যে সিঁড়িগুলো আছে না, এই সিঁড়িগুলোতে আপনি একা একা হেঁটেছেন। মানে আমি এই পেছনের সিঁড়িগুলোর কথা বলছি, মানে এর নিচের পেছনেও যে সিঁড়িগুলো আছে ওগুলো আপনি একা একা হেঁটেছেন, বাট এখানে এসে না দুজন মিলে এক হয়ে যাবেন, দুজন মিলে জয়েন করবে। বাকি যাত্রাটা না একসাথে করবেন। দেখুন এরা একে অপরের কিরকম কোমর ধরে আছে, কাঁধ ধরে আছে, আমি যদি একটু কাছ থেকে দেখাই তো, রাইট? এইভাবে এবার বাকি যাত্রাটা, বাকি এটা কি, এটা হচ্ছে এন্ড পয়েন্ট। এটা কোথায়? এখানে দেখুন চোখ দেখাচ্ছে, কেন চোখ দেখাচ্ছে? এটা এনলাইটমেন্টের একটা সিম্বল, এটা এনলাইটমেন্টকে দেখাচ্ছে, ডিভাইনকে দেখাচ্ছে। দেখুন এখানে রামধনুক কি দেখাচ্ছে? রামধনুক হচ্ছে 7 চক্রাসকে দেখাচ্ছে, 7টা কালার্সকে দেখাচ্ছে ভিবজিওর, রেড, অরেঞ্জ, তারপর আপনারা তো জানেনই, রেড মানে রুট চক্রা, অরেঞ্জ মানে স্যাক্রাল চক্রা, ইয়েলো মানে সোলার প্লেক্সাস চক্রা, গ্রিন মানে হার্ট চক্রা, থ্রট চক্রা, থার্ড আই চক্রা, ক্রাউন চক্রা। আর এই যে এখানে যে স্পার্কলিং গুলো দেখাচ্ছে না, স্পার্কস গুলো এই যে চকচক করছে তারার মতো, তো তারা হওয়া মানে কি? আমাদের এনলাইটমেন্ট হওয়া, মোক্ষ বা মুক্তির যাত্রায় আসা। আর মোক্ষ বা মুক্তি মানে হচ্ছে আমাদের কোনো ডিজায়ার থাকে না, আমাদের এটা লাস্ট বার্থ, মানে উইদাউট ডিজায়ার আমি লাইফটাকে চালানো করছি, যা আসছে যেভাবে আসছে আমি অ্যাকসেপ্ট করছি, কাউকে আমি জাজ করছি না। তো এইটাকে বলা হয় মুক্তি। মুক্তি মানে এই না যে আমি সংসার ছেড়ে ঘর বাড়ি ছেড়ে আমি রাস্তায় গিয়ে বসে আছি, কোনো মন্দিরে গিয়ে বসে আছি, ওটা মুক্তি না। মুক্তি মানে আমার মনটা মুক্ত হয়ে গেছে, মানে আমি সবাইকে ফ্রিডম দিতে শিখে গেছি, কাউকে আমি রেস্ট্রিক্ট করে রাখি না, কাউকে আমি বেঁধে রাখি না। মানে আমার থটসের মায়াজালের মধ্যে, থটসের ভেতরে আমি কাউকে রেস্ট্রিক্ট করি না, ধরে রাখি না, সবাইকে ছেড়ে দিয়েছি। মা বাবা, ভাই বোন, হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, বাচ্চা কাচ্চা সবাইকে আমি ছেড়ে দিয়েছি। ঠিক আছে, সবাই স্বাধীন এখানে। এই চিন্তাধারা বা এই ধারণাটায় আপনি রয়েছেন যে শিব পুজো করে সেও স্বাধীন। আপনি তাদেরকে জাজ করতে যান না যে ও শিব পুজো কেন করছে, ওর বৈষ্ণব ধর্ম নেওয়া উচিত, ও মুসলিম কেন, ওর হিন্দু হওয়া উচিত, রাইট? ও খ্রিস্টান কেন, ওর হিন্দু হওয়া উচিত, ওর মুসলিম হওয়া উচিত, এইসব কিচ্ছু থাকবে না। আপনি হিন্দু, মুসলিম, জাত পাত, খ্রিস্টান সমস্ত জায়গা থেকে ডিট্যাচ হয়ে গেছেন আপনি। এটাকে বলা হয় মোক্ষ। মোক্ষ মানে কি অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন, তো এটা মানেই মোক্ষ। তো ফাইনালি আপনি মোক্ষে পৌঁছে যাবেন, যেখানে আপনি সবাইকে অ্যাজ ইট ইজ অ্যাকসেপ্ট করবেন। ইভেন আপনি খারাপ মানুষদেরকেও অ্যাকসেপ্ট করবেন এইভাবে যে ওদেরও কাজ এই মাদার আর্থের, ওরাও যা করছে সেটাই মাদার আর্থের জন্যই করছে, ঈশ্বর ওদেরকে অ্যালাউ করেছে বলে ওরা করছে। তো ওদের প্রতি একটা গালি বা ফ্রাস্ট্রেশন বেরোনো আপনার বন্ধ হয়ে যাবে। ওরাও ওদের কাজ করছে, নেগেটিভ এনার্জিস, পজিটিভ এনার্জিসও পজিটিভ এনার্জিসদের কাজ করছে।
এই ভেবে না আপনি কার্মিক্স, নেগেটিভ কার্মিক্স বা যারা আপনাকে ট্রিগার করে তাদেরও অ্যাকসেপ্ট করতে পারেন, সোলমেটস তাদেরকেও আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, সবাইকেই অ্যাকসেপ্ট করতে পারে যে হ্যাঁ আমার জার্নিতে এরা সবাই প্ল্যান্ড, মানে এদের সবাইকেই, সবার সাথেই আমার কন্ট্রাক্ট সাইন করাচ্ছে। কেউ কেউ আমাকে ট্রিগার করবে, ওখান থেকে আমার স্পিরিচুয়াল গ্রোথ হবে, কেউ কেউ আমাকে হেল্প করবে, ওখান থেকে আমার গ্রোথ হবে। তো দুজনই আছে, মানে সবাই আছে, সবাইকে অ্যাকসেপ্টেন্স দিয়ে, অ্যাকসেপ্টেন্সের এনার্জিতে থাকা এবং ফ্রিডমের এনার্জিতে থাকা, যারা আপনাকে দুঃখ দিয়ে তাদেরকে মনের ভেতরে এরকম ধরে রেখে গালি দিয়ে না, আপনি তাদেরকে ছেড়ে দিয়ে মুক্তি দিয়ে শান্তি পাবেন, সেটাকে বলা হয় এনলাইটমেন্ট। তো যাই হোক, এতক্ষণের জার্নি আপনি হয়তো একা করলেও নেক্সট যে টাইমলাইন হচ্ছে সেই টাইমলাইনে না এবারে দেখা যাচ্ছে যে আপনি আপনার সাথীর সাথে বাকিটা কমপ্লিট করবেন। অর্ধেক রাস্তায় একা এসেছেন, বাকি রাস্তাটা সাথীর সাথে কমপ্লিট করবেন। ওকে, আর আরেকটা হচ্ছে রিজলভিং কনফ্লিক্ট। তো এখানে দেখা যাচ্ছে যে আপনি যদি কোনো স্পিরিচুয়াল জার্নিতে আছেন, টুইন ফ্লেম জার্নি বিশেষ করে এখানে দেখা যাচ্ছে, তো আপনাদের মধ্যে যে কনফ্লিক্টস আছে, যে ঝামেলা আছে, মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশন বা অন অ্যান্ড অফ সিচুয়েশন বা একদমই সাইলেন্ট জার্নি, মানে কোনো কন্ট্যাক্ট নেই 3D-তে, ফিফথ ডাইমেনশনে তো সবসময় কানেক্টেডই থাকি আমরা, কিন্তু 3D-তে তো সেইটা রিজলভ হয়ে যাবে পুরোপুরি। ঠিক আছে, এখানে শিভালরি দেখাচ্ছে হচ্ছে একটা প্রপোজাল, ইন্টিমেসি দেখাচ্ছে হচ্ছে লাভ মেকিং, প্যাশন, একটা শারীরিক সম্পর্ক, কিন্তু এটা শুধু শারীরিক না, এটা শারীরিক প্লাস সোল, শরীর থেকে সোল সব সম্পর্ক, সেটাও এখানে নেক্সট ফিউচার টাইম লাইনে দেখা যাচ্ছে। ঠিক আছে, তো পসিবিলিটিস থাকতে পারে এই যে টাইম জোনটা আছে 29 তারিখ জুন মাস থেকে নভেম্বরের 15 তারিখের মধ্যে আপনারা যে গ্রুপে দেখতে পাচ্ছেন, সরি যাদের সাথে এই রিডিংটা রেজোনেট করছে, অপশন 1 গ্রুপ 1, তাদের ক্ষেত্রে আমি বলতে চাইবো, দেখুন এই এনার্জিটা আপনার কি না আপনি কি করে জানবেন? আপনার ইনার ভয়েস বলছে যে ইয়েস এটা আমার রিডিং, আপনার অন্তর থেকে কনফিডেন্ট আসছে যে হ্যাঁ এটা আমার রিডিং, তো ইয়েস এটা আপনার রিডিং। আপনি তো জানেনই সবকিছু, আপনি কি জানেন না আমাদের অন্তর্মন সবকিছু জানে, এভরিথিং সে সব জানে। ঠিক আছে, সো তাদের ক্ষেত্রে আপনাদের এখানে পার্মানেন্ট ইউনিয়নের একটা পোর্টাল টাইমলাইন ওপেন হচ্ছে, অলরেডি কিন্তু ইউনিয়নের পোর্টাল ওপেন হয়েই গেছে, আর এই নভেম্বর 15-এর মধ্যে বাকিগুলো যত আছে সবগুলো কমপ্লিশন হয়ে যাবে। সো এবার দেখবো আমি ট্যারো কার্ডস থেকে কি এক্সট্রা মেসেজেস আছে। অনেকদিন থেকেই এরকম রিডিং আসছে যে কিছু গ্রুপ অফ পিপল আছেন, কিছু গ্রুপ আছে এরকম যারা একদম রেডি কমপ্লিশনের জন্য। এই গ্রুপটা না তাদের জন্য একদম পিওর স্পিরিচুয়াল একটা ভাইব্রেশন আপনাদের মধ্যে চলে এসেছে। লেটস সি কি এক্সট্রা গাইডেন্স আছে, এক্সট্রা মেসেজেস, গাইডেন্স, জাজমেন্ট টাইম এসে গেছে, মানে জার্নি কমপ্লিশনের টাইম এসে গেছে। জাজমেন্ট টাইম মিনস আপনি যা করেছেন কি আপনার সেই হিসেবে ডিজার্ভিং, মানে আপনি কি ডিজার্ভ করেন সেটা আপনাকে দিয়ে দেওয়া, এটাকেই বলা হয় জাজমেন্ট টাইম। এস অফ কাপ, একটা নিউ টাইমলাইন ক্রিয়েট হবে, নিউ টাইমলাইন যেখানে থাকবে আনকন্ডিশনাল লাভ। আপনার পার্সপেক্টিভটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে রিলেশনশিপের ওপর। প্রথমে যখন আপনি বিগিনার ছিলেন, নোবিস ছিলেন বা মিড অফ দ্য জার্নিতে ছিলেন, দেখবেন প্রচুর সংঘর্ষ হচ্ছিল আপনার মাইন্ড আর সোলের মধ্যে, প্রচুর ফাইট ঘটছিল। কখনো মনে হচ্ছিল আমি হয়তো টুইন ফ্লেম জার্নিতে নেই, কখনো মনে হচ্ছিল আমি আছি, কখনো আপনার মনে হতো যে আমার এটা চাই ওটা চাই, আমার কোনো ডিজায়ারই ফুলফিল হয় না, ঈশ্বর আমাকে খুব দুঃখ দিচ্ছে। তো বাট এখন যে নতুন টাইমলাইনটা আপনাদের ক্রিয়েট হবে না, সেই টাইমলাইনটা আনকন্ডিশনাল হবে।
আনকন্ডিশনাল মিনস আপনি কারোর থেকে কিছু চাইবেন না, আপনার মধ্যে থেকে আর ওই চাহাত ওটা শেষ থাকবে। আপনি জাস্ট মানে গোয়িং উইথ দ্য ফ্লো, আমার কাছে যেটা আসবে সেটাই আমার ভালোর জন্য হবে। এই এনার্জিতে আপনি বাকি লাইফ টাইমটা, মানে বাকি টাইম জোনগুলো, বাকি লাইফ টাইমটা কন্টিনিউ করতে পারবে। তো এটা একটা আনকন্ডিশনাল লাভের ভাইব্রেশন যেটা ক্রিয়েট হচ্ছে ফিউচার টাইম লাইনে। 10 অফ সোর্স, পেইনফুল যে একটা কর্মা ছিল, পাস্ট লাইফ কর্মা, পেইনফুল যে কার্মিক একটা ডেপথ ছিল, সেটা পুরোপুরি রিলিজ হবে, পুরোপুরি কিচ্ছু থাকবে না। আপনার মনে হবে, দেখুন এখন থেকেই হয়তো শুরু হয়ে গেছে অনেকের মনে হওয়া যে এটা আমার নতুন জন্ম। দেখবেন অনেকেরই মনে হচ্ছে যে আমি হয়তো ছোট বাচ্চা হয়ে গেছি, আবার শিশু নতুন জন্মেছে, একটা নিউ বর্ন বেবির মতো ফিলিংস হয়তো ভেতর থেকে আপনার আসছে মাঝে মাঝে। আর নতুন করে লাইফটাকে দেখবো, এই ফিলিংস হয়তো আসছে, বিকজ ওই ডেপথস গুলো কমপ্লিট হয়ে গেছে সেই কারণের জন্য। দ্য সান, ইয়েস, দ্য সানও না একটা নিউ বিগিনিং কে বোঝায়, নতুন সকালকে বোঝায়। গাঢ় কালো অন্ধকার রাতের পর একটা ঝকঝকে তকতকে একটা সুন্দর সকাল, এটাই হবে এই আফটার দিস রেট্রোগেট। আপনি সেটা চোখেও দেখতে পারবেন স্পষ্ট। 4 অফ পেন্টিকলস, ওকে। আর আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে পুরো ইউনিভার্সাল শক্তি, মানে ইউনিভার্সাল পাওয়ার, ইউনিভার্স আপনার লাইফে এবার থেকে সেই মানুষদেরকে অ্যাড করবে যারা আপনাকে নিয়ে ভীষণ প্রোটেক্টিভ আর পজেসিভ, যারা আপনাকে হারাতে ভয় পাবে। 2-4টে লোক যেই থাকবে আপনার লাইফে, তারা সবাই আপনার ভ্যালু বোঝে, সবাই আপনাকে একটা লক্ষ্মী হিসেবে গুছিয়ে রাখবে, ঠিক আছে? এইরকম এখানে দেখা যাচ্ছে। বাহ, যারা টাইমলাইন জাম্প করতে পেরেছেন এটা তাদের জন্য। যারা এখনো পর্যন্ত টাইমলাইন জাম্প করতে পারছেন না, কোয়ান্টাম লিপ মেডিটেশন আপনাদের হেল্প করবে। তারপর লাস্টে যেটা একটা ইউনিয়ন টাইমলাইন ক্রিয়েশন মেডিটেশন করিয়েছিলাম সকলকে লাইভে। দেখুন আমি কেউ না, আমি জাস্ট একটা মিডিয়েটার। আজ বেঁচে আছি, কাল আমি নাও থাকতে পারি। এই রক্তবংশের যে বডিটা আছে এটা তো শেষ হয়ে যেতে পারে, তো অন্য কেউ গাইড করবে আপনাদেরকে। বাট আপনারা যেগুলো শিখতে পারছেন ওগুলো শিখে নিন, এটাই আমি বলতে চাই। আমি না থাকলেও অন্য কেউ নিশ্চয়ই শেখাবে, কোনো অসুবিধা নেই। আমরা শুধু ঈশ্বরের ইনস্ট্রুমেন্টস। লেটস সি, এখানে হচ্ছে জেনারেসিটি, আচ্ছা জেনারোসিটি। ওকে, 12, বি দ্য ডিভাইন ফ্লো অফ গডেস নেচার। আপনি না নার্চারিং এনার্জিকে অ্যাট্রাক্ট করছেন। নার্চারিং মিনস, এক তো এই যে এখানে বললাম না, সব জায়গা থেকে আপনার উপর একটা শাওয়ার হবে। যেমন দেখবেন বেবি শাওয়ার বলি না আমরা, বেবি রাইস সেরিমনি যেটাকে আমরা মুখে ভাত বলি, তো ওই সময় আমরা বেবিকে শাওয়ার করি সব জায়গা থেকে, সুন্দর করে স্নান টান করানো, সাজানো গোছানো, নতুন করে তাকে অনেক কিছু খাবার দাবার দেওয়া, কত গিফটস দেওয়া, তাকে কত যত্ন করি, একদম শাওয়ার করি। তো ওই জিনিসটাই হচ্ছে আপনার উপরে, ঠিক আছে? সব জায়গা থেকে নার্চারিং এনার্জি আপনার দিকে অ্যাট্রাক্ট হচ্ছে। ঠিক যত মানে আপনার পাস্ট টাইম লাইনগুলোতে আপনি যত মানে কি বলবো ইনসাল্ট সহ্য করেছেন, তা সত্ত্বেও আপনি সেই ব্যক্তিগুলোকে লেট গো করেছেন, ফরগিভ করেছেন। তো এবারে না শুধুই আপনি সেগুলো রিসিভ করবেন যেগুলো অ্যাকচুয়ালি আপনি ডিজার্ভ করেন, মানে আপনার রিভার্স মোনার্টিক ফিল্ডটা কারেক্ট হয়ে গেছে। যারা নোবিস বা নিউ এসেছেন, আপনার সাথে রিডিং রেজোনেট করে না, ডোন্ট ওয়ারি, আমার আরেকটা চ্যানেল আছে তুলিকা সাহা বলে, ওটাকে আপনারা ফলো করুন। ওখানে টাইম টু টাইম আমার এটা প্রচেষ্টা থাকবে যে কিভাবে হিলিং গুলো কমপ্লিট করতে হয়, কিভাবে সব ক্লিনজিং প্রসেসগুলো করতে হয়, ওখানে আমি নিয়ে আসবো, ঠিক আছে? এখানে হচ্ছে ব্লেস, ওপেন ইউর ডোর টু দ্য ডিভাইন। অনেকগুলো ব্লেসিংস আপনাকে দেওয়া হবে, জাস্ট আপনি রিসিভিং মোডে থাকুন। রিসিভিং মোডে মানে নো ওভার থিঙ্কিং, যা আসছে সব নিয়ে নিন। এটাকেই বলা হয় রিসিভিং মোড। একটা ফাইনাল কার্ড দেখবো।
মোহিনী মূর্তি লাস্ট রিডিংটাতেও এসেছিল, লাস্ট না তার আগের রিডিংটাতে, সেই রেট্রোগেটেড স্যাটার্ন রেট্রোগেটেড যেটা করেছিলাম মোহিনী মূর্তি, সেই আপনাদেরকে বলেছিলাম তখন যে আফটার দিস রেট্রোগেট আপনার বডি মানে এত অ্যাট্রাকটিভ হয়ে যাবে, শুধু বডিও না আপনার অরাও অ্যাট্রাকটিভ হয়ে যাবে, ইভেন আপনার যে ফিজিক্যাল বডি সেটাও এত গ্লো করবে, শাইন করবে, অ্যাট্রাক্ট করবে মানুষদেরকে, মানে সকলেই মুগ্ধ হয়ে যাবে। এই হলো ব্যাপার। সো এখানে এসেছে স্কন্দা মানে কার্তিকের। ওকে, ওকে বুঝতে পেরেছি। দেখুন আপনাকে না একটা নতুন টাইমলাইন গিফট তো করছে ইউনিভার্স, তার সাথে সাথে ব্লেসিংস টাইমলাইনের সাথে সাথে আপনাকে কিছু দায়িত্ব দেওয়া হবে। যেরকম যেরকম আমরা লেভেল আপ হই, একটা লেভেল ক্রস করে আরেকটা লেভেলে যাই, আমাদের যেরকম দায়িত্ব বাড়ে, আমাদের স্টাডিও বাড়ে, পড়াশোনা বই খাতা সব চেঞ্জ হয়, ওরকমই না আপনার নতুন কিছু দায়িত্ব অ্যাড অন হবে। বাট এখানে দেখা যাচ্ছে যে আপনি ভালোভাবে খুব সুন্দরভাবে সেই দায়িত্বগুলো পালনও করতে পারবেন। অ্যাজ আ লিডিং সোল হিসেবে, হয়তো অ্যাজ আ লিডার বা গাইড হিসেবে আপনাকে নিয়োগ করা হবে। ডিভাইন এনার্জিস আপনাকে কিছু সোল পারপাস দেবে, যেগুলোকে আপনাকে খুবই শান্ত মাথায় সুন্দরভাবে করতে হবে। ওকে, সো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে, ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2, যদি আপনি এই অ্যাপেলটা বেছে নিয়েছেন, এটা হচ্ছে ওপেলাইট। সো লেটস সি, দেখবো আমরা যে অ্যাট দি এন্ড আপনি কি কি রিসিভ করবেন, কি ব্লেসিংস আছে, কি চ্যালেঞ্জেস আছে, আর কি গাইডেন্স আছে অ্যাজ পার ট্যারো। ঠিক আছে, সো লেটস স্টার্ট। আগে আমি ট্রু লাভ অরাকল ডেক থেকে দেখবো আপনাদের জন্য। Chivalry, okay. আচ্ছা, life purpose, the garden, sexuality. Okay. অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে এখানে আপনার ইমোশনাল হিলিং হচ্ছে। এমনিতেও এই রেট্রোগেটে ইমোশনাল হিলিং হয়, আর হচ্ছে যারা নিজের ফিজিক্যাল হেলথের খেয়াল রাখে না তাদের হিলিং হবে। এই দুটো তো মাস্ট হবেই। যারা ফিজিক্যালি খুব অ্যাক্টিভ থাকে বাট কার্মিক ওয়ার্ল্ডে খুব বিজি থাকে, বাট ইমোশনাল সাইডটা তার হাইড হয়ে গিয়েছিল কোনো না কোনো কারণে, সেটা ব্লক হয়ে গিয়েছিল, হার্ট চাকরাটা ব্লক হয়ে গিয়েছিল, সে নিজেকে ভালোবাসতে এবং ভালোবাসা এই জিনিসটা থেকে ডিট্যাচ হয়ে গেছিল, সে আবার চলে আসবে তার লাভ লাইফে। আর যারা ধরুন নিজের হেলথের খেয়াল রাখতো না, তারা এখন হেলথ কনসিয়াস হয়ে যাবে। তো এটা তো হবেই। তো বেসিক্যালি এখানে এনার্জি ওয়াইজ আমি দেখতে পাচ্ছি আপনার হার্ট চাকরার হিলিং হচ্ছে, যেখানে আপনার নিজের প্রতিও অনেক ভালোবাসা জন্মাচ্ছে। তার সাথে সাথে মাদার নেচারে যত পশু পাখি রয়েছে এবং জীবজন্তু রয়েছে সকলের জন্য
একটা ভালোবাসা জেনারেট হচ্ছে, আর আপনার যে ফেমিনাইন এনার্জি আছে তার প্রতিও আপনার লাভ ভাইব্রেশন এখানে ক্রিয়েট হচ্ছে। অ্যাকচুয়ালি না, অনেক টাইম থেকে আপনি হয়তো ওই ফিজিক্যাল রিলেশনশিপ এসবের থেকে আপনি ডিট্যাচ ছিলেন। সবই তো দরকার আমাদের লাইফে, তো এখান থেকে আপনি ডিট্যাচমেন্টে চলে গিয়েছিলেন। তো আবার একটা নতুন টাইমলাইন ক্রিয়েট হচ্ছে যেখানে লাভ থাকবে, প্যাশন থাকবে, ইয়েস ইন্টিমেসিও থাকবে, ফিজিক্যাল রিলেশনশিপও থাকবে, সব কিছু মিলিয়ে আবার একটা নতুন টাইমলাইন, টাইম জোন আপনার জন্য ক্রিয়েট হচ্ছে এই সময়, এই টাইম ফ্রেমে। আর আপনি এর জন্য যথেষ্ট পরিমাণে রেডি আমি দেখতে পাচ্ছি, একদম সেজে গুজে একদম রেডি। তো অনেকের ক্ষেত্রে যদি আপনি সিঙ্গেল, তো ইয়েস আপনি নিজেই সামনে থেকে এগিয়ে গিয়ে একটা বিবাহের জন্য নিজেকে তৈরি করা, প্রস্তুত করা এবং বিবাহ করে নেওয়া। মানে হয় না, অনেক সময় মানুষ এরকম মনে করে যে আমি না রেডি নই, আমি একটা রিলেশনশিপের জন্য, কমিটেড রিলেশনশিপের জন্য বা ম্যারেজের জন্য আমি রেডি নই, তখন মানুষ পিছিয়ে যায়। বাট না, আমি দেখতে পাচ্ছি আপনি রেডি, আপনি কমিটমেন্টের জন্য রেডি, একটা রিলেশনশিপের জন্য রেডি, ইয়েস দায়িত্ব নেওয়ার জন্য রেডি। মানে সব জায়গা থেকে একটু রেডি হয় না, ওই রকম একদম রেডি ফেডি হয়ে আপনি দাঁড়িয়ে আছেন, একদম রেডি। তো এটাই দেখতে পাচ্ছি। সো যদিও বা একটু এখনো এনার্জি আপস অ্যান্ড ডাউনস আছে, তো ডোন্ট ওয়ারি, আপনি রেডি হয়ে যাবেন কয়েক মাস, কয়েক দিনের মধ্যে। বাট আমার কারেন্ট এনার্জি এটা বেশি লাগছে আপনাদের। ওকে, আমি ভাবছিলাম এই কার্ডটা দেখে যে 8 অফ পেন্টাকেলও আসবে। নিজেকে একটা কমিটেড রিলেশনশিপের জন্য আপনি রেডি করছেন সব জায়গা থেকে। অনেক পরিশ্রম চলছে নিজের পার্সোনালিটি ডেভেলপ করার জন্য। স্ট্রেংথ, এখানে না খুবই একটা অদ্ভুত টাইপের মেসেজ আসছে। যাই হোক, একজন ভালো পার্টনার হওয়ার জন্য কি কি কোয়ালিটিস দরকার সেগুলো আপনি নিজের মধ্যে নিয়ে আসতে চান। আর যিনি আপনার সাথী হবেন তাকে কিভাবে, তার সাথে কিভাবে মানিয়ে গুছিয়ে থাকতে হয়। ইভেন আমার এটাও মনে হচ্ছে যে আপনি এই সমস্ত ট্রিক্সও শিখতে চান যে কিভাবে ভালো করে ফিজিক্যাল রিলেশন করা যেতে পারে। অদ্ভুত এখানে মেসেজ আসছে, আই ডোন্ট নো কার জন্য, বাট হ্যাঁ এখানে আসছে যে কিভাবে আমি একজনকে কমফর্ট দিতে পারি, কিভাবে আমি একজনকে হ্যাপি করতে পারি, ইমোশনাল দিক থেকেও এবং ফিজিক্যালিও। ফিজিক্যাল নিডসও তো থাকে সবার, তো সব জায়গা থেকে কিভাবে আমি আমার অ্যাক্টিভিটিসের মাধ্যমে তাকে আমি হ্যাপি করতে পারি। তো এইরকম একটা ট্রান্সফরমেশন আপনি নিজের মধ্যে আনতে চাইছেন। মানে অ্যাজ আ পার্টনার আপনি বেডেও ভালো পারফর্ম করতে চান, অ্যাজ আ পার্টনার আপনি ইমোশনাল দিক থেকেও একটা সাপোর্টিভ এনার্জিতে থাকতে চান। তো ফাইন্যান্সিয়ালি, ইমোশনালি আর ফিজিক্যালি সব জায়গা থেকে সুন্দরভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে চান আপনি, যেখানে সামনের ব্যক্তি বলবে যে না আমি ভীষণ লাকি যে আই হ্যাভ ইউ। তো এইরকম একটা ট্রান্সফরমেশন আপনার ভেতরে প্রতিনিয়তই আসছে, আর এটা আপনি করছেন। ওকে,
সেভেন অফ কাপ, ইয়েস। সেভেন অফ কাপ কেন এসেছে? ফাইভ অফ পেন্টাকল, এইট অফ ভ্যান্স, থ্রি অফ ভ্যান্স। এখানে আমি যতটা দেখতে পাচ্ছি না, আপনার মধ্যে আর একটু ইমোশনাল হিলিং বাকি আছে, আর একটু না নিজের মধ্যে একটু সংঘর্ষ চলছে, মাইন্ডের সাথে একটা লড়াই চলছে। আমাদের মাইন্ডে একটা লড়াই চলে, তো কনফিউশন থাকে, সংঘর্ষ থাকে। তো সেই জিনিসটার একটু হিলিং আর ব্যালেন্সিং এটা বলেই দেন আপনি যা যা অ্যাকশন আপনার লাইফে নিতে চাইছেন সেগুলো আপনি নিতে পারবেন, কারণ নেক্সট কার্ডই অ্যাকশনের আছে। তো অনেকের ক্ষেত্রে আপনি হয়তো আর কয়েকদিনের মধ্যেই নিজেকে ঠিকঠাক মতো প্রিপেয়ার করে যা আপনি অ্যাকশনস নিতে চান আপনার লাভ লাইফে এবং ওভারঅল আপনার, কারণ আমি দেখতে পাচ্ছি যে আপনি লাভ লাইফে ইনঅ্যাক্টিভ ছিলেন, আপনি ওখানেই এখন অ্যাক্টিভলি থাকতে চান। তো সেই অ্যাক্টিভেশনে হয়তো আর কয়েকদিন লাগবে, অনেকের ক্ষেত্রে হয়তো আর কয়েক মাস লাগতে পারে। ঠিক আছে, এই জাস্ট এই হিলিংটা এখানে দরকার। তো হিলিংটার জন্য এখানে কি গাইডেন্স আছে আমি ওটাও একটু দেখে নিচ্ছি। পেজ অফ কাপ, দ্য ডেভিল। আচ্ছা, ডেভিল যে সবসময় খারাপ হয় তা না। আমাদের অন্তরে যদি প্যাশনই না থাকে তাহলে তো আমরা কোনো কিছু অ্যাচিভই করতে পারবো না। আর ডেভিল মিনস হচ্ছে রাহু, ভীষণ ইম্পর্টেন্ট প্ল্যানেট। যখন আমরা মানে সোসাইটির রুলস ব্রেক করে কিছু করতে চাই, ভার মে যায় জনতা, আমি আমারটা করে নিই, এরকম টাইপের যখন কিছু একটা করতে যাই তখন ডেভিল হচ্ছে সব থেকে বেস্ট প্ল্যানেট, মানে রাহু হচ্ছে সব থেকে বেস্ট পারফর্ম করে সে জায়গাটায়। বিকজ আমরা রুলস অ্যান্ড রেস্ট্রিকশনস এগুলোকে ব্রেক করে লাইফে কিছু একটা করতে পারি, সেই পাওয়ার দেয়, সেই রকম একটা এনার্জি দেয় রাহু। তো ইয়েস, আমি দেখতে পাচ্ছি আপনার বার্থ চার্টে পসিবিলিটিস থাকতে পারে এই টাইম জোনটাতে না রাহু স্ট্রং থাকবে, ফলে আপনি সেই কাজগুলো করতে পারবেন যেগুলো হচ্ছে অত্যন্ত প্যাশন দিয়ে আপনি করতে পারবেন, ভীষণ প্যাশনেট হয়ে, ফায়ার এনার্জি। তো গাইডেন্স হিসেবে এখানে বলা হচ্ছে না যে একটু পোলাইট বিহেভ করতে, কারণ এই কার্ডটা একটু পোলাইট ভাবে কথা বলাকে বোঝায়, একটু কমিউনিকেশনের উপর একটু কাজ করতে। ঠিক আছে, সো আর কি গাইডেন্স আছে? Rest. 27. Be still and listen. জীবনে কিছু একটা গোল আপনি সেট করেছেন, বা কোনো একজন পার্সন আছে, কোনো একজন ব্যক্তি আছে, বা আপনি সিঙ্গেল তো ম্যারেজ বিবাহ করতে চান, আপনার মনে হয় এই কাজটা সম্পন্ন হয়ে গেলে তবেই আমি শান্তি পাব, ততদিন আমি ঘুমাবো না যতদিন না আমি এই কাজটা কমপ্লিট করতে পারি। এরকম একটা প্যাশন বা ফায়ার দেখা যাচ্ছে আপনার ভেতরে।
কারোর এনার্জিতে এমনও আছে যে আপনি হয়তো স্পেসিফিক্যালি কাউকে নিজের করে নিতে চাইছেন, যতদিন না সে আপনার হবে, তাকে আপনি জড়িয়ে ধরবেন, ততদিন আপনার শান্তি হবে। তো সেই জায়গাটা অবধি আপনি পৌঁছাতে চাইছেন, এটা আপনার গোল। তো ইয়েস, যেটুকু হিলিং বাকি আছে ওটা কমপ্লিট করুন। আই হোপ আপনি তাড়াতাড়ি এই গোলটা অ্যাচিভ করতে পারবেন। ওকে, ঠিক আছে। আর কি? লাস্ট গাইডেন্স। यमराज, বাপরে, সূর্যদেব আর যমরাজ একসাথে, মানে বাবা আর ছেলে। তো যাই হোক, যমরাজ হচ্ছে ডেথের কার্ড, লর্ড অফ ডেথ, মানে হচ্ছে মৃত্যুর দেবতা। সো এটা বলছে কি বলুন তো, আপনার লাইফে না কিছু এন্ডিংস পেন্ডিং আছে, সেগুলো খুব তাড়াতাড়ি ফাস্ট হবে। আর যা যা এন্ড হবে, যা যা কর্মা সাইকেল, কর্মা চ্যাপ্টার, ব্যাগেজেস যা যা এন্ড হয়ে যাবে, সেগুলো ভালোর জন্য এন্ড হবে। বিকজ নেক্সট কার্ড হচ্ছে সূর্য, মানে সান। সূর্য কি বোঝায়? কালো ঘন অন্ধকার রাতের পরে ঠিক উজ্জ্বল চকচকে একটা সূর্য, যেটা আমাদের পজিটিভিটিকে বোঝায়, নিউ বিগিনিংসকে বোঝায়, আমাদের লাইফে একটা নতুন হোপকে বোঝায়। কারণ সূর্য দেবতা আমাদেরকে জীবন দান দেন। কিভাবে দেন? তাকে আমরা পিতা হিসেবে দেখি। তো বেসিক্যালি সূর্য দেবতা না থাকলে আমাদের পৃথিবীর বুকে যে এত প্রাণ, সেগুলো তো আসতোই না, রাইট? তো অবশ্যই সেই রকমই এনার্জি একটা দেখা যাচ্ছে। আর আরেকটা এনার্জি আমি দেখছি যে আপনার অন্তর থেকে না ফিয়ারটা পুরোপুরি রিলিজ হয়ে যাবে। ডেথ দেখাচ্ছে যে ভেতরে একটা ফেয়ার থাকে না, সেই ফেয়ারটা পুরোপুরি ডেথ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। একটা নতুন ভার্সন আপনার ক্রিয়েট হবে, যেটা ভীষণ পজিটিভ, একদম সূর্য দেবতার মতো চকচকে ঝকঝকে একদম। যে সবসময় পজিটিভ থটস রাখে আর সবসময় অ্যাচিভ করতে পারবে, এরকম একটা অ্যাটিটিউড মেনটেন করে, পজিটিভ অ্যাটিটিউড। আমি পারবো, আমি করে দেখাবো, এরকম টাইপের অ্যাটিটিউড। কারণ সূর্য দেবতা হচ্ছে শ্রী নারায়ণ হিসেবেও দেখা হয়, সূর্য নারায়ণ। তো ইয়েস, খুব সুন্দর একটা ম্যাসকুলিন, পাওয়ারফুল ম্যাসকুলিন অ্যান্ড পজিটিভ ভাইব্রেশনের সাথে আপনি এগোতে পারবেন আপকামিং ডেজগুলোতে। তো একটা নিউ ভার্সন আপনার ক্রিয়েট হবে আফটার দিস রেট্রোগেট। ওকে, তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। গ্রুপ 3, যদি আপনি রেড জাসপার এটা বেছে নিয়েছেন, এই অ্যাপেলটা, সো কি সুন্দর কালারটা না? সো দেখা যাক যে আফটার দিস রেট্রোগেট আপনি কি কি রেজাল্টস রিসিভ করছেন, কি ব্লেসিংস, কি চ্যালেঞ্জেস কি থাকবে, আর গাইডেন্স বা অ্যাডভাইস আপনাদের জন্য কি আছে, সবই আমরা দেখবো এখানে। Inner peace, দ্য গার্ডেনার। দেখুন, রেড জাসপার যারা বেছে নিয়েছেন, আমার মনে হচ্ছে আপনার রুট চাকরার এখানে হিলিং হচ্ছে, সেক্সুয়ালিটি অ্যান্ড স্পিরিচুয়াল ম্যাচিউরিটি, আর এখানে হচ্ছে রিপ্যারেন্টিং ইয়োরসেলফ। আচ্ছা দেখুন, এখানে আমি রুট চাকরার হিলিং কিন্তু দেখতে পাচ্ছি র্যাপিডলি। রুট চাকরার হিলিং মানে হয়তো আপনি ক্যারিয়ারে খুব স্ট্রাগল করছিলেন, বা অ্যাকচুয়ালি আপনার কি ট্যালেন্ট আছে সেটা বুঝতে পারতেন না,
তারপরে যে পরিশ্রমটা করতেন সেই হিসেবে আপনি রেজাল্ট রিসিভ করতেন না, অবসেসড হয়ে যেতেন যে আমি এত খাটলাম, এত পরিশ্রম করলাম, কিচ্ছু পাচ্ছি না, কিচ্ছু পাচ্ছি না। এই যে অবসেশন বা এই যে ফিউচার নিয়ে একটু ভয়, যে ফিউচার কি হবে, আমি চোখে কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমার ফিউচার কোথায় যাচ্ছে, আমার ফিউচার মানে নষ্ট হয়ে যাচ্ছে, তো এই ভয়গুলো থেকে না মানে অ্যাট দি এন্ড আপনি ওভারকাম করছেন। ইউ আর এনাফ, আপনার এরকম ফিলিংস আসবে যে আমি সত্যি এনাফ, আমি পারবো করতে। তো ফাইনালি এবারে আপনার অরাটা লক হচ্ছে। রুট চাকরা ব্লকেজেস থেকে প্রচুর সাফার করছিলেন আপনি, ফাইনালি আপনার অরাটা এখানে লক হচ্ছে। ইনার পিস খুঁজে পাবেন। ইভেন এমনও হবে যে আপনি না নিজের ভুলগুলো রেকটিফাই করতে পারবেন, যে হ্যাঁ আমি এই এই ভুলগুলো আমার লাইফে করেছি। অনেক সময় কি হয়, আমরা যখন ইগো সেলফে থাকি নিজের ভুল বুঝতে পারি না, তা আমার সাথেও প্রচুর হয়েছিল। তো ইগোর ডেথ না হওয়া পর্যন্ত আমাদের ভুল আমাদের চোখেই পড়ে না, কোনো মিস্টেকই দেখতে পাই না, মনে করি আমি সব থেকে বেটার, বাট আমরা কিন্তু ডেইলি ভুল করি। তো এখন না আপনার এটাও ফিল হবে যে না আমি অনেক ভুল করেছি, বা আপনার যদি অনেক ইনার চাইল্ড ওয়ান্ডস আছে, মানে ইনার চাইল্ড ওয়ান্ডস মানে আপনি প্রচুর দুঃখ পেয়েছেন ছোটবেলা থেকে, তো এবার না আপনার ফিলিংস হবে যে আমি যে দুঃখগুলো পেয়েছি না পাস্ট টাইম লাইনে, ওটা এর জন্যই পেয়েছি বিকজ আমি নেগেটিভ চিন্তা করতাম, বিকজ আমি সবাইকে জাজ করতাম, বিকজ আমি খুব ওভার থিঙ্কিং করতাম। তো এগুলো আমার মিস্টেক, আমি এগুলো করতাম বলে আমি এগুলো রিসিভ করেছি। আমি যদি এগুলো না করতাম, আমি যদি আজকে পজিটিভ চিন্তা করতাম, আমি যদি এই অ্যাকশনসগুলো নিতাম, তাহলে আমার লাইফটা এরকম হতো না। তো আমার লাইফে যে ক্ষতিগুলো হয়েছে ওগুলো কোথাও না কোথাও আমারই চিন্তাধারার মাধ্যমে হয়েছে। তো এইটাকেই বলা হয় বন্ধুরা জাগরণ, এইটাকেই বলা হয় ইগোর ডেথ। অনেকে বলে যে আমি আমার পার্টনারের জন্য প্রচুর করলাম, রেজাল্টে 0 পেয়েছি, আমার তো কোনো অন্যায় নেই। অনেকে এরকম কমেন্ট সেকশনে লেখে। আচ্ছা আপনি এখানে ভেবে দেখুন তো, আপনি একজনকে অত্যাধিক বেশি এনার্জি দিয়েছেন, এটা আপনার কোনো অন্যায় না? নিজের কাজ কর্ম সব ছেড়ে দিয়ে, নিজের মা বাবা সবাইকে জলাঞ্জলি দিয়ে আপনি শুধুমাত্র একজনের পেছনে দৌড়ে বেড়াচ্ছেন, এটা আপনার অন্যায় কি অন্যায় না? যদি এটাকে আপনি অন্যায় হিসেবে দেখেন না, তাহলে আপনার এখনো ইগো আছে। আর যদি আপনি এটাকে অন্যায় হিসেবে দেখেন যে হ্যাঁ এটা আমারই মিস্টেক, তাহলে আপনার ইগোর ডেথ হয়ে গেছে। সেইটাই আমি এখানে দেখতে পাচ্ছি। তো যাদের মধ্যে এখনো ইগোর ডেথ হয়নি, তো আফটার দিস রেট্রোকেট আপনি নিজের এই ভার্সনটাকে দেখতে পারবেন যার ভিতর থেকে ইগো কমপ্লিটলি ডেথ হয়ে গেছে। এবারে আপনি না অন্যের উপর ব্লেম না খেলে আগে নিজের ভুলটা দেখতে শিখবেন, যে আমি কি মিস্টেক করলাম যার জন্য আমি এটা করলাম, যার জন্য আমার সাথে এই খারাপটা হলো। তো একটা রিপ্যারেন্টিং, নিজেকেই মায়ের মতো করে যত্ন করে নিজেকে তৈরি করা, নিজের প্রতি একটা, বললাম না নিজের প্রতি একটা মানে আমি নিজেই নিজের বাবা মা, তো নিজেকে আমি নিজের মতো করে যত্ন করে মানুষ করব। এই রকম একটা নতুন ভার্সন আপনার ক্রিয়েট হচ্ছে। দেখুন এখানে এগের ভেতর বসে আছে, তো ওটাই নিজেকে নিজে তৈরি কর, মানে নিজের দায়িত্ব আপনি সম্পূর্ণ নিজেই নিয়ে নিচ্ছেন, যে হ্যাঁ আমি যা যা মিস্টেক করবো সেগুলোকে ঠিক করার সম্পূর্ণ দায়িত্ব আমার নিজের। কে এসে করে দেবে, কে এসে বলে দেবে, কে আমারটা সব ঠিক করে দেবে না, আমি নিজে থেকেই চেষ্টা করব এবার থেকে। এইটাই হচ্ছে সঠিক ওয়ে। এবারে যদি আপনি আমাকে এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেন যে দিদি আমি কি সঠিক রাস্তায় আছি, উত্তর হ্যাঁ, ইয়েস, এবারে আপনি সঠিক রাস্তায় আছেন। এবারে আপনার দৌড় বহু দূর হবে, অনেক দূর এগোবে। যখন একটা মানুষ নিজের জীবনের চার্জ নিজের হাতে নিয়ে নেয় না, যে আমি আমার মিস্টেক্সগুলোকে নিজেই ঠিক করব আর নেক্সট টাইম এই সেম মিস্টেক আর রিপিট করব না, তার লাইফটা সে অনেক দূরে যায়, অনেক দূরে যায়, বহু দূর যায় সে, কারণ তার অরা লক হয়ে যায়, তার অরা উইক হয় না, মানে সে ওভার থিঙ্কিং করে না বাকিদের জন্য। এইটাই একদম বেস্ট, আমি এটা মানি, আর এটাই ঠিক। এর ফলে কি হবে, আপনার অরা আরো স্ট্রং হবে, যারা চাইছেন তাই আপনি ম্যানিফেস্ট করতে পারবেন। তো ইয়েস, আমার মনে হচ্ছে অনেকে মিড অফ দ্য জার্নিতে চলে এসেছে। এতদিন নোবিস বা বিগিনিং এ ছিলেন, আপনার এনার্জি লিক করতো, অরা উইক ছিল, সব জায়গা থেকে আপনার এরকম ফিল হতো যে আমি পারছি না, আমি হয়তো পারবো না, ভয় একটা ফিয়ার, বা ওই রুট চাকরা ব্লকেজেস থাকতে পারে, হার্ট চাকরা ব্লকেজেস থাকতে পারে,
তারপর অন্যের উপর ডিপেন্ড করে নিজের হ্যাপিনেসটা দেখা, কেউ আপনাকে কিছু দুঃখ দিচ্ছে বলে আপনার হ্যাপিনেস চলে যাচ্ছে। তো সেই জায়গা থেকে না এবার আপনি ধীরে 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 বেরোবেন, বেরিয়ে একটা প্রোটেক্টিভ এনার্জি নিজের জন্য, নিজেই নিজের ওরাকে প্রোটেক্ট করার এনার্জি। তো এর ফলস্বরূপ না এখানে দেখা যাচ্ছে সেক্সুয়ালিটি, মানে আপনি না অ্যাট্রাক্ট করবেন সকলকে। সেক্সুয়ালিটির কার্ডটা শুধুমাত্র শারীরিক দিক থেকে শারীরিক সৌন্দর্যের জন্য অপোজিট জেন্ডারকে অ্যাট্রাক্ট করা সেটা বোঝায়, শুধু তা নয়, এটা তো আছে, প্লাস তার সাথে সাথে আমাদের স্যাক্রাল চাকরার হিলিংকেও বোঝায়। আর একটা মানুষের যখন স্যাক্রাল চাকরার হিলিং হয় না, তখনই তার ট্যালেন্টগুলো বাইরে আসে। প্রথমে সে রুট চাকরার হিলিং করলো, মানে পাস্ট লাইফ কর্মাটা ক্লিন হলো, এনসেস্টার হিলিং হলো, রুট চাকরা ব্যালেন্স হলো, তারপর তার ওপরের ঠিক চাকরাটাই হচ্ছে অরেঞ্জ কালারের চাকরা, স্যাক্রাল চাকরা, যেটা হচ্ছে আমাদের ট্যালেন্টগুলো ওইখানে থাকে। আমরা যখন নিজের প্রতি ভালোবাসা জেনারেট করি তখন আমাদের হরমোনসগুলো ঠিকমতো কাজ করে, ফলে আমাদের বডির গ্রোথ, গ্ল্যামার দারুণ হয়, সুন্দর হয়, আমাদের দেখতেও খুব সুন্দর হয়ে যায়, আমরা অ্যাট্রাক্টিভ হয়ে যাই, আমাদের মধ্যে প্রচুর গ্ল্যামার চলে আসে। ফলে হ্যাঁ, আমরা অপোজিট জেন্ডারকে অ্যাট্রাক্টও করি, তার সাথে সাথে না আমাদের মধ্যে কনফিডেন্টও আসে, ভীষণ কনফিডেন্ট ফিল করি নিজের কাজ নিয়ে, নিজের প্রফেশনকে নিয়ে, নিজে যেটা ভালোবাসি সেটাকে নিয়ে। ওকে, আর বাকিদের প্রফেশনকেও আমরা অ্যাকসেপ্ট করতে শিখি, নতুন নতুন প্রফেশনও আমরা ট্রাই করতে শিখি। আমাদের না ওই রেস্ট্রিক্টেড মাইন্ডটা ওটাও শেষ হয়ে যায় যে আমাকে ডক্টরই হতে হবে, ইঞ্জিনিয়ারিং হতে হবে, এছাড়া কোনো প্রফেশন নেই, যেটা রেস্ট্রিক্টেড মাইন্ড, ওটাকে শেষ করে না আমরা নতুনত্ব টাইপের ক্যারিয়ার চয়েস আর ক্যারিয়ার সিলেকশন করারও একটা দম থাকে, আমাদের অ্যাকসেপ্টেন্স একটা চলে আসে। তো সেই এনার্জিটার এখানে কিন্তু ক্রিয়েশন হচ্ছে। তো যারা একদম নোবিস জার্নিতে ছিলেন তারা মিডে চলে আসবেন আফটার দিস রেট্রোগেড, বা অলরেডি হয়তো আপনি চলে এসেছেন, এটা জাস্ট গ্রাউন্ড হতে বা স্টেবল হতে। দেখুন কখনো কখনো কি হয়, এক পা এগোই দু পা পেছোই, তো ওই এগো পোছো এই জিনিসটা আস্তে আস্তে বন্ধ হয়, এটা হবে আফটার দিস রেট্রোগেড। তো স্পিরিচুয়াল ম্যাচুরিটি আপনার মধ্যে অনেক 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 ম্যাচুরিটি বাড়বে, অনেক ম্যাচুরিটি বাড়বে। আপনি না সব কিছুতে ওভার রিয়াক্ট করা এবার আস্তে আস্তে বন্ধ করে দেবেন, আর 5D লেভেলে চিন্তা করতে শুরু করে দেবেন যে না ঠিক আছে, এরা সবাই সোল, সুতরাং আমার এদের সবার থেকে ডিসকানেক্ট থাকতে হবে, এদের এনার্জি যাতে আমাকে আর কষ্ট না দেয় আর হার্ম না করে। ওকে, সো লেটস সি আর কি এক্সট্রা মেসেজেস। থ্রি অফ ওয়ান্স, যেই অ্যাকশনসগুলো নিতে আপনি লাইফে খুব ভয় পেতেন, খালি একটা দমনয় থাকতেন, খালি একটা পিছু টান আপনার কাজ করতো বলে আপনি কোনো অ্যাকশন নিতে পারতেন না। যেমন ফর এন এক্সাম্পল, আপনি অনেক টাইম থেকে চাইছিলেন বাইরে যাত্রা করতে, বিদেশ যেতে, ফরেন কান্ট্রিজে গিয়ে অ্যাপ্লাই করতে, বা বা আপনি কমফর্ট জোন থেকে বেরোতে চাইছিলেন বাট ভয় পাচ্ছিলেন, পিছু টান কাজ করছিল, যাওয়া উচিত কি উচিত না। ওকে, তো সেই সেটেলমেন্টটা আপনি ফাইনালি না একটা জাম্প দিতে পারবেন, ভয়টা কেটে যাবে। ফলে আপনি যদি চাইছেন যে অন্য কোনো কান্ট্রিতে যাবেন, অন্য কোনো স্টেটে যাবেন ক্যারিয়ার পারপাস বা কিছু একটা কোর্স করতে বা কিছু একটা শিখতে স্টাডিজের জন্য, তো সেটা আপনি ইজিলি করতে পারবেন, কারণ ভয়টাই তো চলে যাচ্ছে। আর ভয়েই তো মানুষ মরে যায়, মানুষের প্রাণ যাওয়ার আগে মানুষ সাথে ভয়ে মরে যায়। এস অফ পেন্টাকল, এর জন্য না আপনি ক্যারিয়ারে নতুন অপশনস এক্সপ্লোর করতে পারবেন। বিশ্বাস করুন আমি আপনাদের জন্য খুব খুশি, কারণ ওই যে যারা বলে না যে আমি ক্যারিয়ারে খুব স্টাক থাকি, ক্যারিয়ারে খুব স্টাক থাকি বিকজ আমি কিছু পারছি না, আমি কোনো সুযোগ পাচ্ছি না, আমি গভর্নমেন্ট জবের জন্য পড়েই গেলাম, 10 বছর ওয়েস্ট করে দিলাম, সরকারি চাকরি পেলাম না, আমি এই কোর্সটা করলাম কিছু হলো না, ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায়। অ্যাকচুয়ালি আমরা না সোসাইটিকে ফলো করে নিজের ক্যারিয়ার সেট আপ করতে চাই, ওর জন্য আমরা ফেল করি। নিজের সোলকে ফলো করে তো করি না, ওর জন্য হয় না।
হয়তো এই ক্যারিয়ার সিলেকশনগুলো আপনি সোসাইটিকে ফলো করে করেছিলেন। তো এই এখানে একটা ডেথ বা ট্রান্সফরমেশন হচ্ছে যে এবারে না আপনি নিজের সোলকে ফলো করে ক্যারিয়ার চয়েস করবেন, আপনার ভিতরে সে সাহস বা কারেজটা আসবে। ফলে কি হবে, ইউনিভার্সও আপনাকে সেরকম সুযোগ দেবে যে হ্যাঁ ঠিক আছে, তুই যেই জিনিসটা ট্রাই করতে চাস ওটার জন্য সুযোগ দেবে। তো সুযোগ আসছে আপনার জন্য। দ্য হ্যাংম্যান, 9 অফ কাপ, আর একটা ফাইনাল কার্ড নেব। 9 অফ সোয়ার্ডস, পেজ অফ পেন্টিকল। আপনার কাছে কম টাকা আছে বা কম ইনভেস্টমেন্টস আছে বলে আপনি আপনার মনের মতো ক্যারিয়ারটাকে চুজ করতে পারছিলেন না, মনের মতো লাইফটাকে চুজ করতে পারছিলেন না, ফলে আপনি অনেক বছর থেকে হ্যাংড সিচুয়েশনে ছিলেন, অনেক বছর থেকে। তো আপনার সেই ইচ্ছেটা এখানে পূর্ণতা পাচ্ছে। 9 অফ সোর্স আমাকে এটা বলছে আপনি হয়তো লাইফে কিছু, যেহেতু এতদিনেও কিছু করে উঠতে পারেননি, তো আপনার চারপাশের ব্যক্তিরা আপনাকে ভীষণই অপমান করে যে তোর দ্বারা কিছু হলো না, তুই কিছু করতে পারলি না। তো ফাইনালি না দেখা যাচ্ছে যে একটা প্রাউড সিচুয়েশন আসবে। তো গাইডেন্স যদি বলেন না আপনার জন্য এটাই আছে, পেজ অফ পেন্টিকল, যে সবার কথা না শুনে না আপনার কাছে যেটুকু আছে সেটুকু থেকেই আপনি স্টার্ট করুন, সেটুকু থেকেই আপনি শুরুটা করুন, শুরুটা আপনাকে করতে বলা হচ্ছে। আর যে যা বলছে সেখান থেকে নিজেকে, নিজের এনার্জিকে ব্লক করুন, মানে কারোর কথা যাতে আপনার মাথায় ঢুকে আপনার মাথাটা যাতে ডিস্টার্ব না হয়ে যায়, সেই জায়গাটা প্র্যাকটিস করতে হবে। অনেকে আছে যারা এই এনার্জিতে চলে এসেছে, অনেকে আছে যারা এখনো আসেনি, আসবে নভেম্বরের কাছাকাছি, অক্টোবর নভেম্বরের দিকে হয়তো আপনি আসবেন এই এনার্জিতে। দেখুন বন্ধুরা, আমি আপনাদের সাথে একটা পার্সোনাল এক্সপিরিয়েন্সও শেয়ার করতে চাইছি। কিছুদিন আগে একজন হোয়াটসঅ্যাপে এসে আমাকে বললেন যে আমি আপনার থেকে পার্সোনাল সেশন নিতে চাই, হিলিং নিতে চাই, কিছু একটা উনি টেক্সট করলেন। তো আমি ওনাকে আমার যা লিস্ট আছে আমি পাঠিয়ে দিলাম যে হ্যাঁ উনি যদি যেটা যার ইচ্ছা মতো সে সিলেক্ট করতে পারে। তো উনি আমাকে খুবই বিচ্ছিরিভাবে অপমান করলেন যে আপনারা ব্যবসা খুলে রেখেছেন, আপনাদের কাজ হচ্ছে শুধু হেল্প করা। মানে উনি কতটা নেগেটিভ মাইন্ডসেটের সাথে এসেছেন। আমার কাছে কিন্তু এরকমও অনেকে এসেছেন যারা আমাকে এটা বলেছেন যে আমার ফাইন্যান্সিয়াল দিক থেকে আমি একটু কমজোর বা উইক, দ্যাটস ওয়াই আমি এতটা দিতে পারবো না। তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় হয়েছে আমি কমিয়ে দিয়েছি। অনেকের ক্ষেত্রে স্টুডেন্টরা এসে বলেছে যে আমার পক্ষে তো এত হতে পারছে না দিদি, তো যদি কিছু কম হয় তো আমি নিতে পারি। অনেকে আমি এটাও বলেছি দেখুন আপনার যখন এখন টাকা নেই আপনি কেন এই জায়গায় এখন টাকা দিচ্ছেন, আপনি যবে টাকা আসবে তবে আপনি সেশন বুক করবেন, কোনো অসুবিধা নেই আমার, আপনার থেকে আমাকে খিচে নিতেই হবে এরকম কোনো ম্যাটার নেই। এনার্জি এক্সচেঞ্জ চার্জ তাদের জন্য রাখা আছে, ইউনিভার্স যাকে আমার কাছে পাঠাবে সে আসবে, কাউকে জোর করে আমার কাছে আসতে হবে না। আর আমি যা সার্ভিস দিই, যারা পার্সোনাল রিডিং নিয়েছেন আমার থেকে তারা জানেন, তাদেরকে শুধুমাত্র ট্যারোর মাধ্যমে একটা প্রেডিকশন দিয়ে আমি ছেড়ে দিই না, তাদেরকে প্রপার হিলিং টুলস শেখানো হয়, মেডিটেশন শেখানো হয়, অ্যাফার্মেশন শেখানো হয়, ইভেন মেডিটেশন শেয়ারও করা হয় তাদের সাথে, তাদেরকে মেডিটেশন দেওয়া হয় 3 মাসের জন্য, 6 মাসের জন্য, তাদেরকে প্রপার গাইড করে দেওয়া হয় যে এই গাইডেন্সগুলো ফলো করতে হবে, তবেই আপনি এই জায়গাটায় পৌঁছাতে পারবেন। তিনি কত বিচ্ছিরিভাবে আমাকে অপমান করেন যে আপনারা ব্যবসা খুলে রেখেছেন, আপনাদের কাজ শুধুমাত্র সাহায্য করা, আপনারা ব্যবসা খুলে রেখেছেন। ঠিক আছে, উনি যে এই যে এনার্জিটা উনি আমাকে দেওয়ার চেষ্টা করলেন আমি এটা নিলাম না। কেন নিলাম না? কারণ ওটা উনি ইগো থেকে বলছেন। তো উনি বলতে চাইছেন যে এই যে দুর্গাপুজো হয় বা এই যে আমরা মূর্তি পুজো বাড়িতে করি, তো মূর্তিটা আমাদের ফ্রিতে নিয়ে আসা উচিত, কারণ মূর্তিকার ঠাকুর বিক্রি করছেন, রাইট? তো ঠাকুরের কাছ থেকে, তো মূর্তিকারের কাছ থেকে আমাদের মূর্তিটা ফ্রিতে নিয়ে আসা উচিত। ওরা যে চার্জেসগুলো বলে ওই চার্জেসগুলো আমাদের দেওয়া উচিত না। তো এটা কেন দেব না ওদের চার্জেসগুলো?
ওরা টাইম দিয়েছে, এফার্টস দিয়েছে, ওদের পরিশ্রম আছে, ওদের পজিটিভ এনার্জি আছে, ওদের কত মন দিয়ে ভালোবাসা দিয়ে ওটা তৈরি করেছে। তো তার টাইমের, তার ভ্যালু নেই, আমার কাছে কোনো ভ্যালু নেই। তার সময়ে, তার এই কাজের, তার এক্সপিরিয়েন্সের কোনো ভ্যালু নেই। তো এখানে যে আপনারা গাইডেন্স নিতে আসেন, কিসের জন্য আসছেন? আমি আপনাদের মেডিটেশন কিসের জন্য দিতে পারছি? বিকজ এক্সপিরিয়েন্স থেকে দিতে পারছি। তো আমার এক্সপিরিয়েন্সের কোনো দাম নেই। এরকম বিচ্ছিরি ভাবে যে তিনি আমাকে অপমান করলেন, কিন্তু আমি এই এনার্জিটা নিয়ে নিই ভেতরে, কারণ এটা ওনার ডিস্টর্টেড এনার্জি। আর উনি যেটা বলে না, বিজনেস, যদি বিজনেস হিসেবে আমার এটা দেখতে হতো, তাহলে বাকি ট্যারো কার্ড রিডার্সদের মতো আমি একটা সেশন, পার সেশন আমি 5,000-6,000 টাকা চার্জ করতাম। কারণ পার সেশন 5,000-6,000 টাকা চার্জ করাই ওভারঅল ইন্ডিয়াতে ট্যারো কার্ড রিডার্সদের চার্জ ওটা। আর ওরা কেউ কোনোদিনও আপনাকে কোনো মেডিটেশন প্রোভাইড করবে না, জাস্ট হ্যাঁ কি না, হ্যাঁ কি ওই এইসব বলে প্রেডিকশন দিয়ে ছেড়ে দেবে, এক গাদা স্টোন দিয়ে ছেড়ে দেবে। বাট আমি আপনাদেরকে প্রপার হিলিং টুলসটা শেখাচ্ছি, কারণ আমি জানি আপনাদের টাকার ভ্যালুটা। কোনো মানুষ যদি আমার সাথে কানেক্ট করে, ওকে প্রপার গাইডেন্স আমাকে দিতে হবে, এটা আমার দায়িত্ব। তো সেই রকমই না, আপনার লাইফেও প্রচুর মানুষ থাকবে যারা আপনার কর্মকে এরকম আঙুল তুলে দেখাবে যে আপনি অন্যায় করছেন, কিন্তু বিশ্বাস করুন অ্যাকচুয়ালি ওরা নিজেরা নেগেটিভ। দেখুন, ওরা অ্যাকচুয়ালি এইরকম, এটা আপনি, আর ওরা হচ্ছে এরকম। ওরা হচ্ছে নিজেরা ইগো থেকে আছে, লো ভাইব্রেশন থেকে আছে, লো সেলফ এস্টিম ইস্যুস থেকে আছে। ওরা নিজেরা লাইফে বেশি কিছু করতে পারেনি বলে আপনার উন্নতিটাকে সে তারা দেখতে পাবে না, আপনার কর্মকে সে দাম দেয় না ওর জন্য। তো এইরকম মানুষদের থেকে নিজের অরাকে প্রোটেক্ট করতে আপনাকে শিখতে হবে। ওকে, তো এটাই। তো শিখুন, এগুলো খুব দরকার। আদারওয়াইজ কি হয় বলুন তো, এক তো যারা নিজেরা জীবনে কিছু করতে পারে না, অন্যরা যদি কিছু করার চেষ্টা করে, একটু সামথিং নিউ, মানে নতুন কিছু করছে, নতুন কিছু প্র্যাকটিস করছে, মানে ওনাদের চিন্তার থেকে সম্পূর্ণ আলাদা কিছু ট্রাই করছে, তো ওনারা ট্রিগার হয়ে যায়। আর ট্রিগারটা না আপনার উপরেই গিয়ে ঝাড়বে সোজা। তো সুতরাং এই জায়গা থেকে ডিসকানেক্ট থাকতে হবে, কারণ আপনার ক্যারিয়ারটাও না এরকম টাইপের, যেখানে মানুষ আপনার ক্যারিয়ারটাকে আন্ডারস্ট্যান্ড করবে না, বুঝবে না, বলবে এই কাজটা তো ফ্রিতে করা উচিত, এই কাজটা তুমি চার্জ কেন নিচ্ছ? তো সেখান থেকে আপনাকে অরা লক করা, প্রোটেক্ট করা এবং ডিসকানেক্ট হওয়া শিখতে হবে। ওকে, সো লেটস সি এক্সট্রা গাইডেন্স কি আছে ফর গ্রুপ 3। Rebirth. Let go of the ties that bind. Oh my God. দেখুন এখানে সেম কথাটা বলেছে, যে বন্ধনগুলো আপনাকে আটকে রেখেছে আপনার ক্যারিয়ারে বা আপনার জীবনযাত্রা, আপনি যেরকম জীবন নিজের জন্য চান, আপনার সোল যেরকম জীবন আপনার জন্য চায়, আপনার সোল যে জীবনযাত্রাটা চাইছে, সেটাতে আপনি ক্লেম করতে পারছেন না বিকজ অফ সাম রেস্ট্রিকশনস। তো সেই টাইসগুলো বা সেই রেস্ট্রিকশনসগুলো যেগুলো আপনাকে পেছনে টানে, ওগুলোকে ছিঁড়ে বেরিয়ে যান, ওগুলোকে সব কেটে ফেলে দিন, লেট গো করে দিন। এই রকম ব্যক্তিগুলোকে লেট গো করা প্র্যাকটিস করুন। ওকে, স্লিপ, স্লো ডাউন। আচ্ছা, আর আরেকটা কথা বলা হচ্ছে কি, একটু রেস্ট নিন। এই যে সবার অত্যাচারী কথাবার্তা না, সবার ম্যানিপুলেশনের চক্করে না আপনি রেস্ট নেননি, ভালো করে ঘুমাননি। তো ভালো করে ঘুমান, রেস্ট নিন, আপনার মস্তিষ্ক শান্ত হবে এবং সেখান থেকে আরো ক্রিয়েটিভ নতুন নতুন আইডিয়াস বেরোবে। ঠিক আছে, সো লেটস সি। তবে আমি এখানে একটা কথা বলতে চাইবো, যারা স্পেসিফিক্যালি আমার কর্মটাকে অ্যাকসেপ্ট করতে পারেন না, রেসপেক্ট করতে পারেন না, সম্মান দিতে পারেন না, আপনাদের
মনে হয় যে অত্যন্ত নিম্ন টাইপের কাজ করছে, তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের প্রতি আমার মনে কোনো গ্র্যাজেস নেই, কোনো রকম টক্সিসিটি নেই, কোনো রকম হেট্রেট নেই। আমি অলওয়েজ প্রে করি সবার জন্য কি সবার এনলাইটমেন্ট হোক। এই যে আপনি কথাগুলো বলছেন, এগুলো আপনার ইগো সেলফ বলছে, আপনার সোল বলছে না। তো আপনার যাতে এনলাইটমেন্ট হোক, আপনার যাতে মুক্তি হোক এবং আপনিও হাই ভাইব্রেশনের দিকে এগোতে পারেন, এটা আমার ব্লেসিংস থাকবে অলওয়েজ। কখনোই আমি আপনাকে অভিশাপ, কার্স কিচ্ছু দেব না। আপনাদেরও অনেক উন্নতি হোক, অনেক। এবং যারা এইরকম ভাবে আপনারা দাবি করেন যে অনেক টাকার ব্যাপার, আমি এত টাকা দিতে পারবো না, তাদের জন্য আমি সবসময় ব্লেসিংসের এনার্জি ইউনিভার্সে ছাড়ি। আজ আপনি যত টাকা রোজগার করেন, কয়েক মাস, কয়েক বছরের মধ্যে আপনি যাতে ফলে ফুলে মানে তার থেকে ডবল ইনফাইনাইট অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করতে পারেন, সেই রকম বুদ্ধি, সেই রকম ক্রিয়েটিভিটি, সেই রকম এনার্জি যেন আপনি রিসিভ করতে পারেন। সত্যি এটা আমার মন থেকে ব্লেসিংস আপনাদের সবার জন্য। ওকে, মেপে ঝুপে ব্লেসিংস কারোর জন্য নেই এখানে। একটা লাস্ট গাইডেন্স, বলরাম। ওকে, এখানে না বলরাম কেন এসছেন জানেন? বলদাউয়ের জন্ম কেন হয়েছিল শ্রীকৃষ্ণ ভগবানের সাথে? তো বলদাউ ছিলেন হচ্ছে বড় দাদা, তিনি প্রোটেক্ট করতেন ছোট্ট লাল্লাকে। তো এখানে বলা হচ্ছে কি বলুন তো, আপনার দুটো সেলফ তৈরি করুন, একটা হচ্ছে হায়ার সেলফ, একটা হচ্ছে আপনার যেমন আপনি মানুষ। ওকে, তো আপনার হায়ার সেলফ আপনাকে সবসময় প্রোটেক্ট করবে, ডোন্ট ওয়ারি। একটা প্রোটেক্টিভ এনার্জি আপনার সাথে অলওয়েজ থাকবে, যেটা হচ্ছে আপনারই হায়ার সেলফ। বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। এখানে দেখুন শ্রী বিষ্ণু এসে গেছেন, ও মাই গড। তো ইয়েস, আপনি সব জায়গা থেকে প্রোটেক্টেড। শুধুমাত্র মনে রাখবেন শ্রী বিষ্ণু আমাদের সত্যনারায়ণ আমরা বলি, রাইট? মানে কি, সত্যের পথে আমাদের এগোতে হবে। যে কাজটা আপনি করছেন সেখানে আপনার ইন্টেনশন পিওর হওয়া উচিত। আপনি যদি একজন ট্যারো কার্ড রিডারও হন, আপনার ইন্টেনশন পিওর হওয়া উচিত যে আমার কাছে যেই মানুষরা আসবে আমি তাকে প্রপারলি গাইড করব ডিভাইনের ইন্টারভেনশনে, ডিভাইন চ্যানেলিং হিসেবে। ঈশ্বর যেভাবে আমাকে গাইড করতে বলবে সেইভাবে। দিস ইজ নট মাই বিজনেস, এটা আমার পারপাস। ঠিক আছে? ইভেন আপনি যা যা কাজ করবেন, কর্ম আপনি যাই চুজ করুন, ইন্টেনশন কিন্তু পিওর হওয়া উচিত। আমি কাউকে ঠকাবো না, আমি গাইড করব। আমি যে কাজটা করব, যে ক্যারিয়ার পাথটাকে চুজ করব, সেটা মাদার আর্থের হিলিংয়ের জন্য চুজ করব। এইভাবে যদি আপনি ক্যারিয়ার চুজ করেন না, পুরো ইউনিভার্সাল এনার্জি আপনাকে প্রোটেক্ট করবে। ওকে, তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই।